প্রবাসীদের জন্য বিশাল সুখবর। আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের থার্ড টার্মিনাল যেটা নতুন করা হয়েছে সেটা কিন্তু চালু করবেন সরকার, প্রস্তুতি নিচ্ছেন। এটার রয়েছে জাপানে একটা কোম্পানি থাকবে। আমরা মাছরাঙা টেলিভিশনের একটা পোস্টে দেখতে পেলাম যে আগামী 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে থার্ড টার্মিনাল চালু হবে। এটা আসলে প্রবাসীদের জন্য অনেক সুন্দর হবে, শান্তির হবে, কারণ এই ছোটো এয়ারপোর্টে আসলে যাত্রী সেবা দিতে অনেক হিমশিম হয়। কিন্তু এই বড় টার্মিনাল যখন চালু হবে সেক্ষেত্রে যাত্রী সেবা কিন্তু অনেক উন্নত হবে। ভিতরে আশা করি ট্রলির কোনো সুযোগ সমস্যা হবে না। এই টার্মিনালে কিন্তু ট্রলির অনেক সমস্যা হয়। ভিতরে অনেক বড় স্পেস আছে, ট্রলি রাখার অনেক জায়গা থাকবে, অনেক ট্রলি থাকবে। পাশাপাশি অনেক ধরনের ফ্যাসিলিটিস আমরা পাবো। বিশ্বমানের একটা এয়ারপোর্ট টার্মিনাল, কিন্তু এটা বিশ্বমানের সার্ভিসটাই কিন্তু আমরা পাবো। তো আশা করি এটা প্রবাসীদের জন্য অনেক ভালো হবে এবং যারা বাংলাদেশ থেকে বিদেশে যাতায়াত করে তাদের জন্য অনেক ভালো হবে। পাশাপাশি আরেকটা বিষয়, প্রবাসীদের জন্য আমরা দেখতে পাচ্ছি যে প্রবাসী কার্ড চালুর একটা ব্যবস্থা কিন্তু করতে যাচ্ছেন সরকার। আগামী 2 মাসের মধ্যেই প্রবাসী কার্ডের যে ব্যবস্থা এটা কিন্তু চালু হবে। এটার মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা রয়েছে। যখন চালু হয় তখন আমরা বিস্তারিত বলবো, আর কীভাবে এটা আবেদন করবেন বা কীভাবে কী হয় আমরা আপনাদেরকে জানাবো। বাংলাদেশ প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূর সাহেব কিন্তু এই বক্তব্যটা দিয়েছেন যে প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালু করবেন। এটা আসলে প্রবাসীদের জন্য অনেক ভালো হবে। ডিএমইটি কার্ড যে রয়েছে এটার মতোই আরেকটা কার্ড হবে প্রবাসী কার্ড। এটার মধ্যে অনেক ধরনের সুযোগ সুবিধা থাকবে। ডিএমইটি কার্ডের থেকে অনেক বেশি সুযোগ সুবিধা এটার মধ্যে পাওয়া যাবে। তো সব মিলে থার্ড টার্মিনাল চালু হলে এবং প্রবাসী কার্ড যদি চালু হয় এবং প্রবাসীদের যদি পেনশনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে প্রবাসীরা আস্তে আস্তে ভালো থাকবে। এবং আরেকটা বিষয় সরকারকে আমরা মনে করে দিতে চাই যে বাংলাদেশি যারা প্রবাসী রয়েছেন তারা যে দেশে রয়েছে, ধরেন সৌদি আরবে রয়েছে, কাতারে রয়েছে, ওমানে রয়েছে, দুবাইতে রয়েছে, মালয়েশিয়াতে রয়েছে, এই দেশের যে অ্যাম্বাসিগুলা, এই দেশের যে হাই কমিশনগুলো রয়েছে, এই দেশের যে কনসুলেট রয়েছে, এগুলো যেন তাদেরকে দেখভাল ভালো করেই করে। তাদের প্রবাসীদের যত ধরনের সমস্যা আসে এই সমস্যাগুলো যেন তারা খতিয়ে দেখে এবং সমস্যাগুলোর সমাধান দ্রুত করে। এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্টের যে জটিলতা রয়েছে এটা যেন অনেক দ্রুত সমাধান হয়ে যায়। পাশাপাশি প্রবাসীরা বিভিন্ন দেশে যখন যাবে তারা যেন দালালের করে না পড়ে বা প্রতারিত না হয়, এই বিষয়ে সরকারকে দৃষ্টি দিতে বলবো। পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করতে হবে, যেটা হচ্ছে যে বাংলাদেশে যেহেতু শ্রমবাজার খুবই কম, সেক্ষেত্রে বিদেশের যে শ্রমবাজার রয়েছে সেটা আমাদেরকে তদারকি করতে হবে। দুবাইয়ের ভিসার বিষয়ে কথা বলতে হবে, মালয়েশিয়ার কলিংয়ের বিষয়ে কথা বলতে হবে এবং অন্য অনেক দেশ রয়েছে যে দেশগুলোতে শ্রমবাজারের অনেক চাহিদা রয়েছে। সেই দেশের সাথে বাংলাদেশের একটা চুক্তি পরামর্শ করে কিন্তু সেই দেশের শ্রমবাজারে বাংলাদেশি শ্রমিক, দক্ষ শ্রমিক যদি পাঠানো যায় সেক্ষেত্রে রেমিটেন্সের ভারী কিন্তু আস্তে আস্তে বাড়বে, বাংলাদেশের বেকার সমস্যা কমবে। এবং বাংলাদেশিরা যারা বিদেশে যেতে চান আপনারা অবশ্যই কাজ শিখে ভালো কাজের উপরে